বানেশ্বরের মানুষ কত নবী নবী কইয়া নবীর ডাকছি। আল্লাহ গো, ওই বেলালের মতো আমরা প্রেমিক বানায় দাও। বেলাল যখন পয়রা গেছে রে বাবা, সব মানুষ তারে বের দিয়া ফালাইছে, মাথার মধ্যে পানি দেওয়া শুরু করছে রে। এবার বেলাল রে ডাক দিয়ে কয়, ও বেলাল, আপনার শরীরটা এখন কেমন লাগে? বেলাল বলে, জীবনে আমি আজান দিছি, যখন আজান দিছি নবী পাশে বসা ছিল, নবীর দেখা দেখা আজান দিছি রে। আজকে যখন দেখলাম মেহরাবটা খালি রে, আমি আজান দিতেছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কইছি, আমি দেখলাম আমার নবীর নূরানি সুরত লইয়া সামনে দাঁড়ায় রে। পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে বলো। পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে। হায়রে ওই বেলালের মতো পাগল বানাও আমারে বলো। ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াসআল কারনি জুব্বা দিলা তারে। পাগল ছিল ওয়াসআল কারনি জুব্বা দিলা তারে। ওই পাগলের আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে বলো। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল মানসুর হাল্লাস মাওলার প্রেমেতে, ঠিক না বলো? ডাক দিয়া বলে, মদিনার সব মানুষ যদি বলো বেলাল মদিনায় থাকো, বেলাল মদিনাতে থাকবে না রে। সবাই মিলে যদি বলো বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিবে না। দুইটা ছেলে যদি আইসা বলে তাইলে বেলাল আজান দিতে পারি। এবার ইমামে হাসান রে আনলেন, ইমামে হুসাইন রে আনলেন। আনার পরে জিজ্ঞেস করে, ও হুসাইন, ও নবীর প্রিয়তম আদরের দুলাল, এই বেলাল নবীর উফাত গ্রহণের পরে চলে গেছে, আর আসে নাই। আজকে নবীর স্বপ্ন প্রাপ্ত হইয়া নবীর রওজা মোবারক জিয়ারতে এসেছে। আমরা বলছিলাম আজান দেওয়ার জন্যে, বেলালে আজান দেয় না। আমরা বলছিলাম বেলাল থাকার জন্যে, বেলাল থাকতে রাজি হয় না। ও হুসাইন, আপনারা দুইজন যদি বেলালকে অনুরোধ করেন তাইলে হয়তো ওনার মনটা নরম হইতে পারে। এবার হুসাইন এত সুন্দর ভাষায় ডাক দিয়া কয়, ও আজানের পাখি, ওই আজানটা দিবেন নি গো যে আজানে ভোর হয়েছিল। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বেলাল কি করে শুনেন, দুইটা চোখের পানি ধর ধর করে ফালাইয়া দিল। ডাক দিয়া বলে, এই মুহূর্তে যদি আমি হাসান হুসাইনের কথা যদি না মানি, আমার নবী বইলা গেছে, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী বলছে, হাসান হুসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, এদেরকে কষ্ট দিলে নবী কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায়, আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাবে। এবার বেলাল ডাক দিয়া কয়, ও নবীর কলিজার টুকরা গো, আপনার দেখা নবী দেখার স্বাদ মিটাইতেছি, আপনাদের কথা কি আমি ফালাইতে পারি? সাথে সাথে দাওয়াত গ্রহণ হয়ে গেছি। আমাকে দাওয়াত করার পরে পোস্টার হয়েছে, রাইট? পোস্টার হয়েছে।
আমাকে দাওয়াত করার পরে মাইকিং হয়েছে। বেলাল যখন রাজি হয়ে গেছে, এলান হয়ে গেছে, ওই আজানের পাখি আজকে আজান দিব। তিনি মেহরাবের মধ্যে দাঁড়াইবার আগে সুন্দর করে উজু করতেছেন, সুন্দর করে উজু করতেছেন, সুন্দর করে তিনি উজু করতেছেন। উজু কইরা তিনি আজান দিব। আজকের মাহফিল, হ্যাঁ বাবা বানেশ্বরে বেড়াই, আজকের মাহফিলে মহিলারাই চিনি, মানে আলাদা প্যান্ডেল আছে নাকি? আছে না? মা বোনরা আছে তো? এই দেখেন, মা বোনরা পুরুষ থেকে বেশি, এরাও আসো না, জায়েজ আছে, এরাও আসো না। এখন ওরা ওদের জায়গায়, আমরা আমাদের জায়গায়। যেই মাত্র এলান করছে বেলাল আজান দিব, মহিলারা লাইন ধরছে, পুরুষে লাইন ধরছে। আজকের মাহফিলে সবচেয়ে কনিষ্ঠ ওই যে ছোট্ট ছেলেরা, দাঁড়াও, ওই যে ওই যে দাঁড়াও, আইসিনি, এই যে ছোট্ট একটা ছেলে দেখেন, ছোট্ট পোলাপান দেখেন, তার সাথে আর তিনজন গ্রুপ মিলাই বসছে, দেখেন না? তো বেলাল যখন বসো বসো বাবা, বসো 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 বসো, তুমি বসো। এই বেলাল যখন আজান দিব, তখন ছোট বাচ্চারা আলাদা আলাদা একটা গ্রুপ, কেউ গ্রুপ মিলাই চলে না, ও মুরব্বীরা লোকে চলে, যুবক ফুলামানের সাথে চলে, ছোট বাচ্চারা বাচ্চাদের সাথে চলে। এটাই তো সিস্টেম নাকি? বেলাল যখন আজান দিব, যুবকরা আলাদা গ্রুপ, পুরুষ আলাদা গ্রুপ, মহিলারা আলাদা গ্রুপ, আর ছোট্ট বাচ্চাটি আলাদা গ্রুপ। এখন মহিলারা মহিলাদের জায়গায় সুন্দর করে এক জায়গায় বসছে, পুরুষ পুরুষের জায়গায়, আর ছোট্ট বাচ্চাটি কোথাও বসে না। ছোট্ট বাচ্চাটি যাইয়া আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দিচ্ছে। তখন তাদেরকে ডাক দেখে, এই আজান দিব ওখানে মিম্বরে, তোমরা এখানে কি লেগা? নবীর ইন্তেকালের পরে বেলাল চলে গেছিল, আমরা আম্মা কইছে নবী বেলাল নবীর ইন্তেকালের পর বেলাল চলে গেছিল, নবীর দাফন করছে তো। আর আম্মা আমরা কইছে যে আজকে বেলাল আজান দিব, তো আমরা এখানে আইসি কি লেগা দেখবার লাগিয়া, বেলাল আজান দিলই নবী হয়তো রওজা মুবারক থেকে নবী হয়তো বাইরে আসবে। এখনো হাজিগণ নবী রওজা মুবারকের পাশে গিয়ে যখন সালাম দেয়, মনে মনে খেয়াল করে আমরা যে সালাম দিতেছি, নবী মনে হয় রওজার ভিতর থেকে উত্তর লইতেছে, কই আমার নবী রওজা মুবারক থেকে বেরে আসবে। আমরা নবীরে দেখবার লাগে দাঁড়াইছি, জোর কোন সুবহানাল্লাহ কোন কি লেখা, উঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও মধুর সুরে শোনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই, সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, এমন একজন নবী রাশিকি খোঁজে পাওয়া দায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়। বিলাল যখন আজান দিল, নবীর প্রেম সাগরে সাঁতার দিল, বিলাল যখন আজান দিল, নবীর প্রেম সাগরে সাঁতার দিল, মুহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যা,
আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়। বেলালের সুর আজানেতে নূর নবী প্রেম তার হৃদয়েতে, নূর নবী প্রেমের সাগরে বেলাল হাবুডুবু খাই। আজান দাও রে মধুর সুরে শুনবার মনে যায়। সুমন ভাই, এইচডি মিডিয়া। গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া তান আবারও পড়েন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আমার মন মতন আলোচনা করার জন্য। এরপরও ঘরের মধ্যে একটি বিষয় আমার কানে জানাইয়া দেওয়া হয়েছে। আর আজকে যে আলোচনা করব, আলোচনাটা ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, যে আমি করলাম আপনার শুনলেন বাড়ি চলে গেলেন কালকে মনে না রাখলেন, এরকম না। আজকের আলোচনাটা শুনতে হবে, করতে হবে চেতনা বৃদ্ধি করার জন্য। আমাদের ঈমান যেন তাজা হয়, আমাদের হৃদয়টা যেন নরম হয়, আপন জনদের জন্য আমরা যেন চোখের পানি ফেলে দোয়া করে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবার এই উপস্থিতিকে কবুল করে, বলুন আমিন। আমার বাবারা, আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমার মনে হয় আমরা আগে ভালো করে বুঝছি না, এই ইদানিং 1-1.5 বছর ধরে বুঝতাম পারছি যে ঈমান কি জিনিস। কথা বলেন ঠিক না বেটি? এই 1.5 বছরে বুঝতাম পারছি যে সারা জীবন যে আমরা গায়া গেলাম, আপনারা দেখাই দিলাম আঙ্গুল দিয়া দিয়া ADW OIDW। আপনারা মনে করেন যে ওয়াজে আইসা আমরা কুনাচ্ছে কানাচ্ছে কথা কোয়া শুরু করি। আসলে এই 1.5 বছর ধরে বুঝতাম পারছি আমাদের দেশের মৌলবীরা যে কত প্রকার বাটফার। কথা কি রাইট? স্বীকার করলেন তো? হ্যাঁ, স্বীকার করার উপায় নাই তো। স্বীকার করছি তো, স্বীকার না করে উপায় নাই তো। স্বীকার করছি। কেমনে স্বীকার করছি? এর আগে স্বীকার করার আগে কইয়া গেছি আমরা আঙ্গুল দিয়ে দেখাই দিছি ইডিরে। অনুসিনি সর্দারিটা ওই যে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, এটা ডাব্লিউ, এটা ডাব্লিউ, এটা ডাব্লিউ। ওই যে রাসূল বলছেন সকালবেলা ঈমান লইয়া বাইরিব, এমন কাম কইরা বইয়া থাকবো সন্ধ্যাবেলা বেঈমান হইয়া ঘরে ঢুকবো। আবার এমন জামানা আইব রে, রাত্রে বেলা ঈমান লইয়া ঘুমাইব, সকালে বের হওয়ার পর বেঈমান হইয়া যাইব। ধনুক বুঝেননি, গুল্লি দিলে বের হইয়া গেলে আর ফিরে আসে না। বুঝতে পারছেননি? এইভাবে তাদের ঈমানটা ঠুস করে বেরিয়ে যাইব। কোন কারণে যে বের হইয়া গেছে এটা এরা নিজেও টের পাইতো না। আঙ্গুল দেশের অনেক লোক বান্ডেলটা বাড়াইয়া দিলে আর চেয়ারটা দিয়া লাইলে আর ক্ষমতাটা বুঝাই দিতালে দুয়ার ভাষায় পাল্টায় জায়গা, দুয়ার ভাষা পাল্টায় জায়গা। আমার কইছে এবার একটু ঠান্ডা মাথায় ওয়াজ করেন, পরিস্থিতি ভালো না। আমি বলছি আপনারা যেহেতু 200-300 বছর দুনিয়াতে বাঁচবেন, আপনারই চিন্তা ভাবনা করে কথা কন। আমার 50,000 বছর বাঁচার দরকার না, আমি ঈমানের জিন্দেগি নিয়ে 2 দিনে বাঁচতে এটাই আমার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলো?
আমার যুবক ভাইরা হাত তুলে বলেন, ইমানের দাম কম না বেশি? আর বড় করে কম না বেশি? ইমান বড় না চেয়ার বড়? ইমান বড় না টাকা বড়? ইমান বড় না ক্ষমতা বড়? সাবধান, ইমান যদি থাকে গুনাহ করলেও নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যদি কি থাকে বলেন, কি থাকে? আমারে কইছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণ কাহিনী বলার জন্য। আরে প্রেমিক হইতে চাইলে ওয়াইস আল কারনির মতো প্রেমিক হও, প্রেমিক হইতে চাইলে মনসুর হাল্লাজের মতো প্রেমিক হও, প্রেমিক হইতে চাইলে হযরত বেলালের মতো প্রেমিক হও, প্রেমিক হইতে চাইলে ওমর শাহজালালের মতো প্রেমিক হও, প্রেমিক হইতে চাইলে নাসিরউদ্দিন শিপা শাহর মতো প্রেমিক হও। দুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহ আপনি কবুল করেন, আরো বড় করে আমিন আমিন। বাজান, এই দেহের ভিতরে একটা কালবাসিনী, বুঝা ওয়াজ শুনবেন, তরিকতের ওয়াজ। দেহের ভিতরে একটা কালবাসিনী, মুরব্বী আব্বারা আসেনিও, বাম স্তনের 2 আঙ্গুলের উপরে না নিচে? কথা কোনা, বাম স্তনের 2 আঙ্গুলের উপরে না নিচে কি আছে বলেন, কি আছে? কালটা কি জিনিস জানেন? বলছে এটা গোশতের টুকরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। পানি ছাড়া কি মাছ বাঁচে? বলেন, পানি ছাড়া মাছ বাঁচে, জিকির ছাড়া কলব বাঁচে না। গুনাহ করলে কলবে দাগ পড়ে, জিকির করলে সেই দাগ পরিষ্কার হয়। এমন একটা জিকিরের জজবা তুলছিলেন হযরতে বেলাল। কি কষ্ট হবে আপনারা? কষ্ট হবে আপনারা? ওই জিকিরটা আমরা চাই কি চাই না? গাফুর রহিম, ও আল্লাহ আল্লাহ, গাফুর রহিম, আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় বন্ধু নাই রে, সেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফাই কবরেরি আযাব যদি মানুষ দেখিত, আর কবরেরি আযাব মানুষ দেখিত, গরবারি ছাড়িয়া পাগল হইত, গরবারি ছাড়িয়া পাগল হইত। আল্লাহুম্মা মুহাম্মদ, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। পড়ুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই শিষ্টা কমান, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
বেলালের মতন প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? পাগল ছিল হযরত বিল্লাল, পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। কথা কোন ঠিক কিনা রে বাবা? নবীরে বেলালে দেখা ভালোবাসছে, কিন্তু আমরা নবীরে দেখি নাই। ১৫০০ বছর পরে নবীর কথা শুনলে মনটা পাগল হয়ে যায়। এই জন্য আমার বন্ধুরি, না দেখা বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে ঈমানদার হলো তারা যারা না দেখা বিশ্বাস করে। আমরা আল্লাহরে দেখি নাই, আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? আরো বড় করে কোন কয়জন? সেজদা পাওয়ার মালিককে। এরপরে আল্লাহ কয়, যারা অদৃশ্যরে বিশ্বাস করে তারাই নামাজ কায়েম করে। আমি আল্লাহ যেই নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তারা ব্যয় করে। এই জন্য নামাজ পড়া, আল্লাহর নিয়ামত পায়া ব্যয় করা, এটা ইমানদারদের আলামত। ও বন্ধুরে, আমি বুঝাইয়া দিতে চাই, আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। বন্ধুরে রে, আমার ও বানেশ্বরের বাবা, আমরা ওই বেলালের কাহিনী যদি বলতে হয়, বেলালের রঙে রঙিন হওয়া লাগবে। শুধু ঘটনা শুনলে চলবে না। বেলাল যেমন করে, হাজার বিপদের সময় হাজার মায়ের খাইয়াও একজনের নাম জিকির ছাড়ে নাই। জবান খুলে বলেন, কার জিকির? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা ভালো ছিল না, হাফসি বেলাল, দাঁতগুলা উঁচা উঁচা, গায়ের রংটা, চেহারার রংটা হলো কালো। আপনারা বলেন কালো বলেন সাদা বলেন, বানাইছে কে? আরো জোরে বানাইছে কে? আমার নবী বলেন, আল্লাহ কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ তাকাই বান্দার অন্তরের দিকে। এই জন্য যুবক ভাইরা আমার, অন্তর জামিকে। ওই বেলাল কৃতদাস ছিল। ও বন্ধুরে, বেলাল যেই বাড়িতে কাজ করতেন, বেলালের জবানের মধ্যে শুধুমাত্র একটা জিকির, আল্লাহ 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 পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা আল্লাহ আগাই, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা আল্লাহ। দুই কদম চুমু খাবো, দুই কদম চরণ তুলি মাখবো গাহাই, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাগাই। আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরায়ার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলা গাই। পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা গাই, পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা গাই। কঠিন হাসরের দিন কে তোরাইবে নবী বিনে, কঠিন হাসরের দিন কে তোরাইবে নবী বিনে, দয়া করে পার করিও
করিও হাসরের বেলা গাইব দয়া করে পার করিও হাসরের বেলা পাইলে নিরা গাইব নবী পাইলে নিরা কলবে 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 আল্লাহর রাই তৈলে ডোরা গাই এরাই পোহাইলে ডর বয়স কলি ভুইলা যাইয়া এই আল্লাহর রাই তৈলে ডোরা গাই এরাই পোহাইলে ডর বয়স কলি ভুইলা যাইয়া দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাগায়াল দিন রাইতে তোমার বান্দার কলবে যেন পাগায় আল্লাহ রাই তহিলে ডরা গাই ইরাই পোহাইলে ডবর বয়স কলে বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন কইরা যাইতে এই তাহিরে বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা এই আমার কি বা সাধ্য যখন তখন কইরা যাইতে এই তাহিরে বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাই তৈলে ডরা গাই এরাই পোহাইলে ডবর ভয় সকলে ভুইলা যাইয়া আল্লাহ রাই তৈলে ডরা গাই এরাই পোহাইলে ডবর ভয় সকলে ভুইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ রাইত লে ডরা গাই এরাই পোহাইলে ডবর বয়স কহলে ভইলা যাল্লা তোমার রেন্দা দেখলে আমার ঘরে হ্যাঁ রয় না গরে হইয়া মারজি বনরে মুর্শিদ তুম আগা মাগা আর জীবন আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জিকিরের তালে বাড়ির কথা কি বাজান মনে থাকে এমন একটা জিকিরের তালে ব্যবসার কথা কি মনে থাকে এমন একটা জিকিরের তালে দুনিয়াদারি কি মনে থাকে এই মুহূর্তে এক বেটা আয়েশা কয় জিকির বন্ধ কর মানবেননি জোরে কোন মানবেননি এই কারে কইল জিকির বন্ধ করো এই মানুষটার নাম হইল হযরতে বেলাল সুবহানাল্লাহ করে রে ওই বেলাল কয় জিকির চলছে একটা সূরা তেলাওয়াত কইরা তাদের জবাব দিয়ে দিলেন আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সবাই পড়া লাগবে আব্বা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ولم يكن له كفوا احد বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আল্লাহর বান্দা আমার দমক দিলে আমি জিকির ছাড়ব না এমনকি আমারে মারলেও আমি জিকির ছাড়ব না আপনারা জবান খুলে করেন তার কলবে জিকিরের মধু আছে না নাই আমার দয়াল নামে এত গমধু
আমি বেশি লম্বা করব না রে আব্বা, মাঝে মাঝে একটু শান টান দেই, বড় ভাল লাগে। কারণ নাসিরনগর আর হবিগঞ্জ মাধবপুরের মাঝামাঝি জায়গাটা এটা, এই দিকটার দিকে আইছে, এই দিক দিয়ে আইছে নাসিরনগর, এই দিক দিয়ে হলো এই দিকে না, আবার ওই দিকটা মাধবপুর দিকে আইছে। দুই উপজেলার মানুষ একটা মিলন মেলা করছে রে বাজান। আজকা আমরা যতই দমক দাও না কেন, যতই ফতোয়াবাজি করুক না কেন, আমরা জিকির ছাড়তে পারবো না। কারণ মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, সুন্নিরা রবের জিকির ছাড়া বাঁচতে পারে না। ঠিক হাত তুলে বলো, ঠিক কি না বলো? আমার বাবারা, আল্লাহু আকবার জোরে কর। এই যে বেচারা যে বয়সে ডাকটা মারছে, আর আপনারা যে ফুলাফান জিডি আছেন, এই বয়সে বিচারে পাওয়া যেত না। গায়ের জন্য প্রেমের জোর গেলা গে বুঝবেন, স্লোগান দেবেন না পাইতেন না। এই যে একটা মারছে না, পুরো আগুন, এমন জোরে টান দিছে পুরা কলজাটা ছাত্রে উঠছে। এমন একটা ডাকে মারছিল বাবা শাহজালাল, গৌর গোবিন্দের বিল্ডিং 5টা চুরমার হয়ে গেছিল। গায়ের জোর না বেলায়াতের জোর? আমি শুরুতে একটা জিকিরের জজবা দিছি, খারাপ লাগছে আপনার কাছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোনা কি লাগে? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করত একজনকে, জবান খুলে বলেন তিনি কে? যার কেউ নাই তার কে আছে রে? সুন্নির আর টাকা লাগতো না, সুন্নির আর বাড়ি করে দরকার নাই, সুন্নিদের অন্তরটা ভরা নবীর মহব্বত আছে। কথা বলেন ঠিক না? এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডলার খায়া কি জিকির বন্ধ করছে? এদের ধমক পায়া কি জিকির বন্ধ করছে? আমরা সুন্নিরাও তরিকাপন্থীরা জিকির চলছে, চলবে, ঠিক কিনা? এবার বেলাল ডাক দিয়ে কয়, বেলাল এখানে থাকতে গেলে জিকির চলবে না। বেলাল বলে জিকির ধরার সব জায়গায় চলবে। এবার তার হাতের মধ্যে রশি দিয়ে একটা বান দিছে রে। আজকে এখানে জিকির করলাম, একটা মানুষ আমরা বাধা দেয় না। যে আমলে প্রকাশ্য জিকির করলে বাধা দিত, ওই সময়টা বড় কঠিন সময় ছিল রে। ওই বেলালের হাতের মধ্যে বান দিয়া এই গায়ের কাপড়টা একবারে কইলা ফালাইছে গো। এই পরীক্ষার মাঠটা বড় কঠিন, মরুভূমির বালুর মধ্যে বেলালের পেটটারে বিছাইয়া দিয়া দুইটা হাতের মধ্যে রশিটা লাগাইয়া ঘোড়ার গলার মধ্যে লাগাইয়া পেটটারে গরম বালু যেখানে পা রাখা যায় না, এই পাতলা পেটটারে বালুর মধ্যে ফালাইয়া খেসরাইতাছে। প্রথম পাল্লা চামড়াটা উঠে সাদা হয়ে গেছে, দ্বিতীয় পাল্লাটা ওইটা ওই সাদা থেকে পানি ঝরতেছে রে আব্বা। কিন্তু মুখের মধ্যে একজনের জিকির, তিনি হলেন আমার আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কম হ্যায়, মৌত কাসিম কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। গুনেগার হাম গুনেগার হাম গুনেগার, তো গাফার তো গাফার তো গাফার, যার কেউ নাই তার কে আসি। দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে।
আমার বিষয় দিচ্ছেন বাজান, তরিকতের বিষয়, বেলায়তের বিষয়। এই জন্য মাঝে মাঝে ঠান্ডা মুখ দিয়ে আইসাই পরে বাজান আপনাদের এই বানেশ্বর গ্রামে আপনার ঘরের পাশে পুকুর আছে না নাই? ওই পুকুরের মধ্যে হাঁস নামে কি নামে না? হাঁসের বাচ্চা যদি সন্ধ্যাবেলা ঘরের মধ্যে না ফিরে গো, মালিকে পুকুরের পারে ডাক দেয়, সুই সুই, ডাক দেয়নি রে। বুয়ান বাইরের বেড়াই তো এটা বুঝে, সুই সুই বুঝে না, ও বুঝে বুঝে, হাঙ্কিও বুঝে, ডাকিও বুঝে। ও বন্ধু রে, মালিক হাঁস পালে, ওই হাঁস পুকুরের মধ্যে যায়, পুকুর থেকে যদি সন্ধ্যাবেলা না ফিরে, মালিকে পুকুরের পারে যায় হাঁসের ডাকে, সুই সুই কইয়া ডাক দেয়। আর মালিকের কণ্ঠ শুই না, হাঁস জঙ্গলার ভিতর থেকে কিনারে আসে, মালিক হাঁস লইয়া ঘরের মধ্যে ফিরা যায়। আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা, দুনিয়া কিসের মালিকানা? আমি আল্লাহ তো তোরে বড় মায়া কইরা বানাইছি রে। তুই যখন গুনার দিকে যাস গা, আমি আল্লাহ রহমান নাম দিয়া দিছি রে। তুই যখন গুনার দিকে যাস গা, আমি আল্লাহ গাফফার নাম দিয়া দিছি। তুই যখন আমার নামটা লইয়া আমার আল্লাহ কইয়া ডাকটা দেস, আমি আল্লাহ দুইটা হাত বাড়াইয়া দেয়, আমার রহমতের সামিয়ানাটা দিছাইয়া দেয়। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। পাতলা ব্রেন দিয়ে আমার কথা বুঝতেন না, একদম 100 মনোযোগ দিয়া দেন। পোলাপানদেরকে বলছি, মুরব্বীরা বুঝে, এরা তরিকাপন্থী। ইয়াং জেনারেশন মোবাইলের পাল্লায় পড়ো না। মোবাইলের যে ধ্যান করো, এর চাইতে 100 ভাগের 10 ভাগ শুধুমাত্র ওলি আল্লাহর কদমে বৈশা আমার আল্লাহকে ধ্যান করো। দেখবা মদিনাওয়ালা দূরে নয়, মদিনাওয়ালা বানেশ্বর ভাঙ্গা করে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি, বেশি লম্বা চূড়া আলোচনা আজ হবে না। এখান থেকে মাহফিল করি আমি ভৈরবের জমিনে যাব, সেখান থেকে প্রোগ্রাম করে কালকে ঢাকায় যাব। তবে আওয়াজ করে বলুন, এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি, একদম ছোট বাচ্চাও যেন আমার ওয়াজটা বুঝে এই ভাষা ব্যবহার করে ওয়াজ করতেছি। আপনারা বলেন, হাতের মধ্যে কি দিয়া বাঁধছে? কথা কর, কি দিয়া বাঁধছে? কারে বাঁধছে জানেননি? হযরতে বেলাল রে। কি মনে একটা সাহাবীরে বাঁধছে জানেননি? ওই সাহাবীরে যখন হাতের মধ্যে বাঁধছে, পেটের চামড়া চুইল্লা গিয়া পেটটা সাদা হয়ে গেছি, আর পানি ঝরতেছে। বেলাল রে ডাক দিয়া কয়, এখনো সময় আছে, আল্লাহর জিকির বন্ধ করো। বেলালকে কার জিকির বন্ধ করতাম না, যেই মালিক আমারে বানাইছে সেই মালিকের জিকির আমার কাটটা লাইল, আমি বন্ধ করতে পারবো না। ওই যে আসিয়া যে কইছিল, স্বামী গো, আপনি আমার দেহের মালিক, আর আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ। আপনি আমার যতই না করেন, কড়াইয়ের মধ্যে আগুনে ফালাইয়া দেন, আমি আল্লাহর জিকির ছাড়তে পারতাম। যে মজা পাইছে আর কি, যে মজা পাইছে হে তো কইবই। হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ এমন রোগ দিছে, অল বডিটা পচাইয়া ফালাইছে। আইয়ুব নবী আল্লাহ রে কই, আল্লাহ অল বডি আমার কিরা দিয়া শেষ কইরা ফালাও, কিন্তু আমার জিহ্বাটার মধ্যে পচন দিও না। কই কেন? ওই জিহ্বা দিয়া যেন তোমার নামের জিকির করতে পারি। যে মজা পাইছে বাজার, যে মজা পাইছে, আমার তো কত কতই কো, আমি কই তোরা যাই কস না কস, আমি তো মজা পাই, আমি তো শান্তি পাই। আমি জিকির করলে আমার ভালো লাগে, আমি নবীর শান গাইলে ভালো লাগে। আমি ইচ্ছা মতো ডাবলির গোষ্ঠীর যদি ওয়াজের পাশাপাশি ওয়াজ করতে পারি, আমার শান্তি লাগে, শান্তি লাগে, শান্তি লাগে। তোর তো হৃদয় নাই, তোর তো কলব মরা মরা, তুই তো ইমান বেচ চালাইছস, ডলার খায়া কালার ফাল্টা লাইছস, যায়া কস রোজা আর পূজা এক কতই। এই তো হিকছ মানুষের বুঝাইতেছ, বুড়ের লাগে ইতি মানুষে করে। আয় হায় রে বেহবের গোষ্ঠী, ইতি করে বুড়ের লাগে কি ইতি করে লাগবো?
ইমান বেসন যাইব মুসলমানিত্বের জলাঞ্জলি দহন যাইব মন্দির পিছে লইয়া লাইন দিয়ে ফাঁকরি টেকরি বইয়া লুকাস বিস্কুট খায় লেক্সাস আমি তো লুকাস বলি আর রাউস না মজা করে লই লেক্সাস এই 10,000 টাকা দিব আপনারে আপনি নবীর গালি দিবেন এক কথা গালি দিবেন বেড়া ইমানের দাম আছে না আমি যে মুসলমান আমার মুসলমানিত্বের অস্তিত্বের দাম আছে না তুই হাঙ্গা বলে গেলে গিয়া আমাকে বলতে হবে আমাকে জাতিকে বোঝাতে হবে দেশবাসীকে বোঝাতে হবে মাথায় টুপি পরলেই মুখে দাড়ি রাখলেই মাথায় পাগড়ি পরলেই আসল মুসলমান হওয়া যায় না আসল মুসলমান হলো যারা হুসাইনি মুসলমান কথা বলেন ঠিক কিনা তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব জনতা জনতা সুন্নি জনতা 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 বেলালের মতো হইতে মায়ের খাইলেও আওয়াজ হবে আমার মামলা দিয়া বাজান কেট চালাইছে একবারে পরোয়ানা জারি আমারে খুঁজে আমি কইছি বাজান দেই আমি তাহিরি আরেক জিনিস আমি কইছি 24 বার আমার গাইরা বাড়ি এই শেষ করে দিমু শেষ করে দিমু আপনারা কি ফাইজলামি আমি কি মনে আপনার মজা নিবার লাগে কাজ কথা বলতেছি আমার দাওয়াত দিবার লাগে আমি এমনি ওয়াজ করতেছি তাহিরি কি তার দাওয়াত পাবার লাগে এমনি তো এটা আমার শেষ মাহফিল মনে করি যা কর আমি হানো এমনি কয়ে যাবো মনে করি আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল এই মিয়া কাল কাজে মাহফিল করবো গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে নিশ্চয়তা আছে তো কেডা আসল কেডা নকল যদি না চিনেন তাহলে বেজাল আসিনি মদের কি তা ফানি মনে করে কেমন যাব মদ কোনটা চিনেন দেখতো না কোনটা প্যারাসিটামল আর কোনটা বাবা এটা বোতল লাগতো না ওয়াস্ত হনো শুরু করছি না আমি ভূমিকার মধ্যে নাছি শিরোনামের মধ্যে আছি ব্রেকিং কিসে আছি ব্রেকিং এর মধ্যে আছি আরে বাপরি বাপ বাটপার কত প্রকার ও কি কি আমার জন্মের পরে নীল নদের পানি যেমন নীল না এরার মুখের ইসলাম ও ইসলাম যদি ইসলামের মতো ইসলামের প্রেমিক হইতে পারো বেলালের মতো হোক ভোট না দিলে ঈমান থাকবে না লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউজুবিল্লাহ ও বেহেশতের টিকেট যে বেছে এইটা ওরে বাপ রে বাপ আচ্ছা 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 বেড়া ইতরে বেহেশতের টিকেট দে লা হাওলা ওয়ালা কুওয়াতা এলাকি কইলাম যে আগে যেমনি হোক এখন গিয়া বুঝছি 1.5 বছর ধরে বাজান মানুষ যে কত প্রকারের বাটপা তারা তারা একটু পরে বুঝাবো ইমোশন নিয়ে খেলা করছি না গো আমি শুধু বুঝাইতে চাই প্রেমিক হতে হলে বেলালের মতো প্রেমিক হতে হবে ওয়াইস আল কারনির মতো প্রেমিক হতে হবে আবু বকর ওমর উসমান নবীর ডানে বামে থাইকা নবীর পিছনে নামাজ পড়াও জুব্বা পাই নাই প্রেমের কারণে দূরে থাইকা জুব্বা পাওয়া যায় কথা কোন ঠিক কিনা ওই বেলালের হাত বাইদা বুকের ভিতরে একদম ছিলে গেছে রে বাজান ছেলেরা আমাদেরকে তাকাই দাও এবার ওই মুহূর্তে আমার নবীর সাহাবীর জবানের ভিতরে একজনের স্লোগান জবান খুলেন না মুরব্বী আব্বা তিনি কে আল্লাহ আল্লাহর জিকির শুরু হলো এরপর জিকির বন্ধ হয় না পেটের মধ্যে বালু দিয়া সুলাইয়া মাসুল ডানিরা আগুন দিয়া গরম কইরা
ফিটের মধ্যে দাগ দিয়া দিছে। এরপর কয় আল্লাহর জিকির বন্ধ করো, এখানে থাকতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। একটু 12 বছর আগের ঠান্ডা দিতাম নি বন্ধুরা রে আমার, ও আমার বানেশ্বরের বাবারা, ও আমার মাধবপুর নাসিরনগরের বাবাজিরা গো, এ মুরব্বী বাবারা, এবার ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে আগুনের লোহা, নীরব থাকেন, লড়াচড়া করছে, এবার লোহা দিয়ে এমন ভাবে দাগ দিছে, পিঠে দাগ দিছে, যদিও পিছে আগুনের দাগ, জবানের ভিতরে কার ডাক, পিছনে আগুনের দাগ, মুখের মধ্যে কার ডাক। এরপর যখন আল্লাহর জিকির বন্ধ করে না, এরপরে মনে মনে কয় জানেননি, গত 25 দিনের আগে দিন দেখলাম এক এলাকায় মালিকের সাথে ঝগড়া কইরা গরুর উপরে বিষ ডালছে, কি জানেননি? গরুটারে দইরা জিহ্বাটা কাটটা দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এরা কোনদিন মানুষ হতে পারে না রে। ও বন্ধু, এই সমস্ত নিমক খারামির কারণে, জুলুমের কারণে ঘন ঘন আগুন লাগে, ঘন ঘন বিপদ আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখলাম এয়ারপোর্টে আগুন, পরশুদিন দেখলাম সিপিজিতে আগুন। এই চট্টগ্রামে এমন ভাবে একের পর এক আগুন আর আগুন। জালেম যখন জুলুম বাড়াইয়া দেয়, আগুন নেমে যায় রে বাবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার ওই বেলালের মুখের ভিতরে আল্লাহর ডাক, আল্লাহর ডাক শুরু করলো। এরপর বিয়াদবরা মাসুলটানিরা গরম কইরা তার জিব্বার মাথার মধ্যে একটা সেক দিছে। এরপরও তারা আল্লাহর জিকির বন্ধ করে নাই। ওই লোকটা ডাক দিয়া কয়, বেলাল, তোমার আমরা বালুর মধ্যে কেসরাইছি, পিঠের মধ্যে আগুন দিয়া দাগ দিলাম, জিব্বার মধ্যে দাগ দিলাম, এরপরও যদি তুমি আল্লাহর নাম ডাকো না, তবে একটা কথা বলতে চাই, তুমি কি ব্যথা পাও না? বেলাল ডাক দিয়া বলো, ও পৃথিবীর মানুষ, তোমাদের আগুন দিয়া জিহ্বার ভিতরে যেই দাগ দিছো, দাগ দিলে ব্যথা লাগে, এই ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরটা বড় মধু লাগে। কথা কোন ঠিক কিনা? এরপরে নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুনলেন বেলালকে এমন ভাবে আযাব দিতেছে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, এবার আবু বকর সিদ্দিক শুই না ঘরে বসে থাকে। বানেশ্বরের পাশে কোন গ্রাম আছে? ওই মাহমুদপুর। বহুত 19 বছর আগে ছিলাম। সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরে বাবা, অনেক আগে যাইতাম, হিদিন তাইছি ওই, আর দিনে তাইছি, এটা তাই হিদিনে নাইছি। 19 বছর আগে আইছে, কবলে দেখা কালকে কালকে মারা লাগছে তোর, ওইবার আগে আমি মারা লাগছে। 22 বছর ওয়াজের বয়স, আর ইতা নাই কখন মিলা মিলামছি। তোরা ফেরো আসলো না, আমি জন আসছি। এই প্রজন্মের ফুলমান তাইরের সিগনাল আইছে, তাহলে তুই ভোটার বার্তাছে দেখা যা। ওয়াজ আছে নাই, এমনিতে ভোট দিতেন, মাধবপুর সোনারগাঁর এমপি হয়ে যালাম বলে। ঠিক না? ঠিক না? সুন্নিরা যদি হই না, সুন্নিরা যদি নিয়ত করে যে আমরা এমুক এমপি বানাবো, ইনশাল্লাহ সুন্নিরা এক থাকলে বানান কোনো ব্যাপারই না। ঠিক নিয়ম? যারাই বানাই, যে দিকে যাই, একদিকে গেলে যারে কমে হে হইব। কথা কন ঠিক কিনা? এজন্য সুন্নিরা এবার টান টান থাকবেন, শুধু দর্শক গ্যালারিতে থাকেন, দেখেন কি হয়, শুধু খেলাটা দেখেন কি হয়, খালি গ্যালারিতে থাকেন, এখন আর সিদ্ধান্ত দেন না। জীবনে বহুত টুস খাইছেন, চা খাইছেন, খায়া বুট টুট দিচ্ছেন, একবারে স্টিল বয়ে থাকেন বেলালের মতন। কইছি তো কইছি, ওই যে দিকে যাবো একদিকে যাবো, পারবেনি থাকতে, পারবেননি। একটা ঘোষণা আইলে হোর জাকিতে ফরক মন না, একটা খেলা হইতো ইনশাল্লাহ এবার, এই মাধবপুর সোনারগাঁর পাশে এবার একটা খেলা হইতো ইনশাল্লাহ। সুন্নিরা কি 2 না 1? পারতাম না আপনারা লাগিয়া, আমি বুঝি। ওয়াজ 11টার সময় যেমনি আইসুই, যখন নির্বাচন আইব ডাক দিলাম না, চিন্তাই না ও কেডারে, হেদিকে যা, হেদিকে যা, হেদিকে। হ্যাঁ, টেহা আসার কথা কইতো না, টেহা আসার কথা কইতো না, পোস্টার লাগাইতে গেল টেহা। ওহন যে আইসেন আপনারা কি কেউ টেহা দিয়ে আনছে? তো ওই সময় টেহা আসান কি লেগে, গামলা বইটা খাইবার লাগিয়া, এক কাপ সাকেলিতে ফেট ভরবো। বোর্ড একটা ইমানে আমানত, একবারে গাম দিয়া খাটবেন। কথা কন ঠিক কিনা? তবে ডাব্লিউ থেকে সাবধান থাকবেন।
এবার যেহেতু ডাব্লিউদের উৎপাদ বেশি, তো আমরা সুন্নিরা এবার বুলেটের হিসাব নাই, এবার আমরা ব্যালটের ঠিকই সময় মতো জায়গা মতো খেলাটা খেলে দিব ইনশাআল্লাহ। মাজার বাঙ্গার মজা ফাওয়াই দিব ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক কিনা গো? মজা ফাওয়াই দিব ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাসায় রাখে তো ওই ছেলে, বাসায় রাখলে তো ওই ছেলে ইনশাআল্লাহ। মুরব্বী আব্বারা ওখানে জি পুত্রে বোঝাইন বাজান যায় পুত্রে জীবনে বহুত দিছ গড়াইন একবেলা খাওয়ানো দিছে না, এবার একটা কাম কর, সুন্নিয়তটাকে জিন্দা কর। কলা গাছ হলে কলা গাছ হই ইনশা আল্লাহ কবুল করুক। মনে মনে যে কিতা আছে কেমনে কইবা, আমি তো কম কনা ইনশাল্লাহ, তো কম কনা সম্ভবত যে কিতা করে আল্লাহ না জানে। যাই হোক, এই লোকটি যদি মাধবপুর যাইয়া উড়ি, মাধবপুরে আওয়াজ হইতো না? কিরে বাবা আওয়াজ হইবনি? হইবনি? বেলালের মতো প্রেমিক হওয়া লাগবে। আমরা শরীরটা যেমনই হোক, আমাদের অন্তরে নবী আছে না নাই? আরো জোরে বলি, আল্লাহর আছে না নাই? আমিন কোন, হৃদয়টা নরম করেন। আল্লাহ বেলালের জিহ্বার মধ্যে কি লাগাইছে। হযরতে আবু বকর সিদ্দিক, বলছিলাম একটা গ্রামের নাম কোন না? মাহমুদপুর। ওই যে মেম্বার দিয়া নয়, আরে ইডা না দেয় দি মার্কা আছে, মার্কা দেয় দিস না বেটা। আরে বেচারা মোবাইলটা আজকে লয়ে গেছে কেন পাইছিনি? ও কই জানে ফোরছে মোবাইলটা, যদি ফায়া থাকেন দিয়া লাইন মোবাইলটা কই জানে ফোরছে আমার লয়ে হলো সময়, যদি ফায়া থাকে দয়া করে দিয়া দেন, নাইলে গজব নাম্বার 1 আইতাছে। জইলে যাবে গা দেলা। আল্লাহ কবুল করুক, আমিন। এগুলো কে? উনি কে? এখন না ভাই, বয়া বসে আস্তে আস্তে বসে বিক্রি করেন। আল্লাহ কবুল করুক, আমিন কন। বাজান আমি যতক্ষণ ওয়াজ করছি আপনার কাছে কি অসন্তুষ্টির কারণ লাগছে? কোনো বেড়ার সোহর ফেল চাই ওয়াজ করতেছি? এটা কি আজকে নতুন? যখন বাইরেছি তখন তো 12 দিয়ে বাইরেছি, হেরার তা হাত দিয়া না, কলমের ঠেলায় সব কাঁপতাছে না মনে করেন। আর কয়েকটা দিন অপেক্ষা করেন, সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায় আমরা এক হইতেইব। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলে বাতিজা ছাড়তাম না। ধর্ম নিয়ে অপব্যাখ্যা কইরা সুন্নি তরিকা পন্থীদেরকে বলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবা, ধর্মের নামে অধর্মের চর্চা করবা, ধর্মান্ধতা ছড়াইবা, আমরা শাহজালালের উত্তরসূরিরা মেনে নিব না। ঠিক কিনা বলে? বাস গ্রামের নাম কি? আমার একটা উদ্দেশ্য আছে না কথার কর। আর একটা গ্রামের নাম কর। এই যে বললা রফিক মেম্বার, ইদি বলতেছিলাম আমি কোন জায়গাতে আছি। রফিক মেম্বার মারা গেছে, আমার খুব একজন প্রেমিক ছিল এবং আমরা দুজন খুব মহব্বতের ভাই। এক মাহফিলে আওয়ার পরে আমরা জড়াই ধরছিল, মনে আছে কি জানি না? হ্যাঁ, আয় হায় হায় হায়, খুব আশেকের রাসূল ছিল, সুন্নি ছিল, মানে সুন্নি ছিল, ভাগলা সুন্নি ছিল। হ্যাঁ, মারহাবা জোরে কর। আল্লাহ বেহেশত নসিব করুক, আমিন বল। ধরেন না বললা, এই মুহূর্তে যদি বললা আগুন লাগে, বড় একটা আগুন লাগে, আমরা বানেশ্বরের মানুষ ছায়া ছায়া ভিডিও করুম, ঠিক না? কি করবেন? এটা সাহাবাদের চরিত্র। কোন মুসলমান ভাই যদি পার্শ্ববর্তী বিপদে পড়ে, হোক বাড়িটা হিন্দুর বাড়ি, হিন্দুর বাড়িতে যদি আগুন লাগে আপনি যাই নিবার লাগবো। কথা কোন ঠিক কিনা? হিন্দুর একটা ছেলে পানিতে পড়ে গেছে, তার পানি থেকে তুলতেইব, এটা নাম ইসলাম। কথা কোন ঠিক কিনা? বিপদে আপদে দাঁড় দন যাইব, কথা কোন ঠিক কিনা? আর হেরার মতন যে আবার ওই যে সব বিসর্জন দিয়ে লাগে না, কয় না মুদ্রার এপিট আর ওপিট, মুদ্রার এপিট আর ওপিট মুসলমান আর হিন্দুরা। হেরা এক মুদ্রা, আমরা আর এক মুদ্রা। আমরা এই ভিডিও আমরা, এই ভিডিও আমরা, কথা কোন ঠিক না বেটি? কি অবস্থা, কি একটা অবস্থা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শূন্য ফেলাইছে, তার ভাই বিপদে,
নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা হইয়া সে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। একটা জবানও বন্ধ রাখবেন না, মাঝে মাঝে আনুষঙ্গিক কথা বলি ওয়াজকে বোঝানোর জন্য। এখন আমি ঘটনার ভিতরে ঢুকে গেলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে গো হযরতে বেলালকে এমন ভাবে আযাব দিতেছে, এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের কাছে গেছে গো, যাইয়া ডাক দিয়া কয়, বেলাল তোমারে এমন ভাবে মারতেছে কেন? কয় আমি যে জবান দিয়া আল্লাহর জিকির করি। কয় তোমারে মারতেছে কেন? কয় আমি জিকিরের পরে যে নবীর কালিমা পড়ি, এই জন্য তারা আমারে মারতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বেলাল ও বেলাল তুমি যে আমার আল্লাহরে ডাকো, আমার আল্লাহ জানে কিনা? কই আল্লাহ জানে। কই তুমি যে নবীরে ভালোবাসো, তুমি আমার নবী জানে কিনা? কই হ্যাঁ আমার নবী জানে। ও বেলাল জোরে ডাকলে আল্লাহ শুনে কিনা? কই শুনে। কই মনে মনে ডাকলে শুনে কিনা? কই হ্যাঁ শুনে। তাইলে তোমারে যেহেতু জোরে ডাকলে তোমারে এমন ভাবে মারে, তুমি নীরবে নীরবে আমার আল্লাহর জিকির করো, একটু আস্তে আস্তে জিকির করো যেন তারা না শুনে। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর এতক্ষণ তারা আমারে আগুন দিয়েছে কিন্তু আমার কাছে ব্যথা লাগে নাই, কিন্তু আপনার কথাটা শুই না আমার কাছে বড় ব্যথা লাগছে। কয় কেন? কয় আমি কেন তাদের ডরে আল্লাহর নামটা নীরবে নীরবে জপতাম, আমি তো এদের ভয়ে আল্লাহর নাম আস্তে আস্তে জপতে পারি না। কেন আপনি আমারে আল্লাহর জিকিরটা নীরবে নীরবে ডাকতে বললেন? আমি কেন তাদের ভয়ে আল্লাহর জিকিরের আওয়াজ কমায়া দিব? আমি কমাইতে পারবো না। আপনি মাটির পাতিলা চিনেননি? এই মাটির পাতিলা চিনি। ও মাধবপুরের বাবা কুমারে কিন্তু মাটির পাতিল বানায়। মাটির পাতিল যখন কেউ কিনে, কিন্তু কেউ মাটির পাতিলা দেখা কিনে না, কিনার সময় টোকা দিয়া কিনে, কাঁঠাল কিনার সময় নাকে লাগায়া কিনে। ও বন্ধুরে মাটির পাতিল চিনুনি? মাটির পাতিল যেমন কেউ কিনতে গেলে টোকা দিয়া দিয়া দেখে ওই পাতিলটা ফাটা নাকি ভালো, ভালো হলে ভালোর শুরু ধরে, ফাটা হলে ফাটার শুরু ধরে। আমি বেলাল আজকে আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি, ওরা আমারে মাইরা মাইরা টেস্ট করতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। জোরে জোরে গে সুবহানাল্লাহ বলা যাবে না। এরপরে বেলাল ডাক দিয়া বলে, মানুষের দল আমার বেলালকে আর মাইরেন না, আমি আমার বেলালকে আজাদ করে বাড়িতে নিতে চাই। এবার তারা ডাক দিয়ে কয়, বেলালকে নিতে গেলে টাকা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে তো কোনো টাকা নাই। কয় টাকা ছাড়া আজাদ করা যাবে না, টাকা ছাড়া মুক্তি করা যাবে না। ও বন্ধু কি দিয়া ওয়াজ বুঝাইতাম। এবার আবু বকর ডাক দিয়া কয়, আমার বাড়ির মধ্যে টাকা নাই, পকেটের মধ্যে টাকা নাই, তবে আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরের মূল্য দইরা আমার বেলালরে মুক্তি কইরা দেন। এবার চাদরের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি করে নিয়ে গেছি। এবার লোকটারে নিয়ে কোথায় গেল? ডাইরেক্ট আমার নবীর বাড়িতে গেছে। যাইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি
আজকে আমি বেলাল রে আজাদ করে আনছি। আজাদ করতে যাইয়া আমার একটা লস হয়েছে। কয় কি? আমার একমাত্র চাদরটা যেটা আমি নামাজের মুসল্লা বানাইয়া নামাজ পড়তাম, এই চাদরের বিনিময়ে আমি বেলাল রে আজাদ করে আনছি। আমার নবী ডাক দিয়ে কয়, এই আবু বকর, আমার বেলালকে চাদরের বিনিময়ে তো তুমি আজাদ করলা না, তার বিনিময়ে তোমার কি লাভ হয়েছে জানো নি? তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। জোরে জোরে কর না বাবা, সুবহানাল্লাহ। তোমায় পাওয়ার আশায় মন ছোটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছোটে যাই মদিনায়। এই বানেশ্বরবাসীর সুর যদি শুনে থাকো, একেবারে দিদার দাও না। কন্যা হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার নবী বলি, বেলাল তোমার জবানে এমন আল্লাহর জিকির, আমি নবী তোমারে অনুমতি দিলাম, তুমি আজান দাও। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। কি দাও? এটা কি সাধারণ দায়িত্ব? আঙ্গদেশে আঙ্গদেশে মসজিদের মুয়াজ্জিন রে মানুষের দমক মারে, ইমাম সাহেবরে বেতন দেয় না 5,000, দমক মারে 30,000, আর মুয়াজ্জিনদের তো গণতি ধরে না। অথচ লোকটা যদি জানতো মুয়াজ্জিনের সম্মান কত, তাইলে মুয়াজ্জিনের স্যান্ডেল দিয়ে জিহ্বা দিয়া পরিষ্কার করে দিল। হাসরের মাঠে সবার মাথার উপরে শুধু অনেকগুলা মাথা উঁচা থাকবে আর চেহারা নূরে চমকাবে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? কয় এরা হলো মসজিদের মুয়াজ্জিন। তো মুয়াজ্জিনের দমক দিবেন, এদেরকে ভালোবাসা দরকার আসেনি আব্বা? তাহলে নবী বেলাল রে কি কইছে? আজান দাও। কি কইছে? এবার বেলালে আজান দিতে গেলে মিনার লাগেনি, একটা উঁচা জায়গার দ্বারায় আজান দিতে কইছে আর কি। জাবালে রহমতের উপরে দাঁড়ায় আজান দিছে, যে জাবালে রহমতটা হইল আমার নবী যে বিদায় হজের ভাষণ দিছিল ওই জাবালে রহমতের উপরে। আর সামনে ছিল 1.25 লাখ সাহাবী, নবীজি 1.25 লাখ সাহাবীর সামনে মাইক সারা বক্তব্য দিছে, সব সাহাবীর কানের মধ্যে নবীর আওয়াজ পড়ছে। নবী আমরার মতো নাউজুবিল্লাহ কন্যা কি লেগা কইলে ঈমান থাকবো নি? নবী কয়, বেলাল আর একটু উঁচা জায়গার দ্বারায় আজান দাও। এরপরে বেলাল জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়ায়, যে পাহাড়ের কাছে আমার নবী আকাশের চাঁদকে 2 ভাগ করছিলেন। আমি এটা গেছি আম্মারে লইয়া, এটার পাশে হইল নবীজি যে ঘরের মধ্যে দুনিয়াতে তাশরীফ আনছেন ওই ঘরটা, ওই ঘরটা আমি দেখছি। ঘরটাতে যাওয়ার আগে আবার আবু জাহিল্লার বাড়িটা, এই বাড়িটার মধ্যে লেফটিন। পরে আমি গেছি আর মনে মনে খেয়াল করছি আবু জাহিল্লা আগ করেছে, আমি ছাইড়া দিছি। আপনারা হাসার যাইকন, এটা ইমানই চেতনা। দুশ্মনকে দুশ্মন জানাই ইমান, কথা ঠিক কিনা? দুশ্মনের রাসূলকে দুশ্মনের রাসূল জানা ঈমান, আর দুশ্মনের রাসূলকে বন্ধু বানানো বেঈমান। দুশ্মনের রাসূলকে সালাম দেওয়া যাবে না, দুশ্মনের রাসূলের সাথে আত্মীয়তা করা যাবে না, দুশ্মনের রাসূল মারা গেলে জানাজায় যাওয়া যাবে না, কবরের পারেও দাঁড়ানো যাবে না। ঠিক কিনা বলেন? ওয়াজ করি না কইনা দীক্ষা। যারা নবীর প্রেমিক আমরা তাদের জুতাগুলো জিব্বা দিয়া পরিষ্কার করে দিব। আর আপনার বিয়া দেওয়ার সময় করার সময় খালি বিল্ডিং খুঁজেন কিনলে গিয়া খুঁজবেন সুন্নি কিনা। বহুত টিনের ঘর, 2 তলা টিনের ঘর, এখন 5 তলা বিল্ডিং। আল্লাহ দিলে সময় লাগে না।
নগদ বিল্ডিং খুঁজছো না, বহুত বিল্ডিং ওয়ালা দেখছি ফকির হয়ে গেছে। নবীর প্রেমের খনি খুঁজো, ইহকালে ধনী হইয়া যায় ইনশাল্লাহ। কোন একটা কথা কয়া গেলাম, সুন্নি সুন্নি আত্মীয়তা বাড়াবেন, তাইলে আমাদের সংখ্যা বাড়বে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আমিন কর। হাতালে বসে দিলেন দিক দেখতেছি না অনেকক্ষণ দিলে, আজকে যাওয়া যাওয়াই নাই। লাস্টে একটা জিকিরের কুড়া দিয়া যাবো একটা, যাতে সব পরে দে বাবা, সব সময় বুঝছ না গোটা একটা ওয়াজের লাইনে যাইতেছি, আমি বুঝানোর জন্য বলতেছি। যা বলে তাবারক আছে, আমার পরে আবার তাবারক আছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। এই মোটরসাইকেল পাঞ্জাবি ঠিক না, এটা যে জায়গাতে আমি গেছি ওয়াজ দিলে তুমি এখানে যাইতে পারো না, তুমি উঠতেছো, বাড়িটা বড় বড় হয়ে আছে কেনা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দেখ আবার কবে যে বেশি গজল গাই, আমার ঝামেলা, আমার ঝামেলার শেষ নাই। আমি কইতাম বললাম, কইতাম কি আর কমো একটু পরে না কইতাম গা সুরের ডর কিনা চাইতে মু। এরপরে হে আজকা বুট বেচা বইলা লাইতেছে না, পাগলা আজকে ব্যবসাটা সাঙ্গা। আর এটা কি মাহমুদপুর? হ্যাঁ মোহাম্মদপুর না, মাহমুদপুর। হ্যাঁ, ঠেলে খাও কাটটা কান্তাছে, ছবি তোলে কিন্তু হসপিটালে নেয় না, ঠিক না বাজান? ওই মানবতা শিখাইছে আবু বকর, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওয়াজ একটু সামনে যাইতাম না ইনশাল্লাহ বাজান। অবন্দরে গভীর মনোযোগ মহব্বতে বসে যান। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেলাল তুমি আজান দাও, তবে আজান বেক উঁচা জায়গায় দাঁড়ায় আজান দিবা। বেলাল যা বলে রহমতের মধ্যে দাঁড়ায় আজান দিল, আমার নবী বলে পছন্দ হয় নাই। যা বলে আবু কুবাইসের উপরে দাঁড়ায় আজান দিল, আমার নবী বলে পছন্দ হয় নাই। বেলাল ডাক দিয়া বলে, নবী গো আপাতত দুইটা জায়গায় তো অনেক উঁচা, এখানে দাঁড়ায় আজান দিলাম। এবার আমার নবী আপনার নবী বলে, বেলাল তুমি পাহাড়ের উপরে নয়, তুমি বেলাল খানায় কাবার উপরে দাঁড়ায় আজান দাও, আজান দাও, আজান দাও। বেলাল ডাক দিয়া কই, নবী গো ও মায়ার নবী, জাবালে রহমতের উপরে দাঁড়াইছি, কাবা ঘরে কেবলা বানাইছি। জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়াইছি, কাবা ঘরে কেবলা বানাইছি। এখন যে আমি কাবার উপরে দাঁড়াবো, আমার জবান থাকবে বরাবর আমি কোন দিকে কাবা বানাইতাম। আমার নবী বলে, বেলাল কোটি কোটি মানুষের কাবাকে তোমার পায়ের নিচে রাইখা আমি নবীরে কাবা বানায়া আজান আল্লাহু আকবার। এবার নবী যখন বেলালকে প্রথম মুয়াজ্জিন বানাইছে, অনেক মানুষ কয় বেলাল রে মানি না। কয় কেন? কয় শিন উচ্চারণ করতে পারে না, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতে পারে না। শিনের সিন উচ্চারণ করে কেন জানেননি? তার জিহ্বার ভিতরে লোহা গরম কইরা মুখের মধ্যে জিহ্বার মধ্যে সেক দিছে, এই জন্য জিহ্বাটা খাটু হয়ে গেছে, এই জন্য শিন উচ্চারণ করতে পারে না। আমার নবী বলেন, ঠিক আছে বেলাল যদি তোমাদের পছন্দ না হয় একজন মুয়াজ্জিন বানাও। এবার একজন মুয়াজ্জিনকে বানাইলো, মুয়াজ্জিন আজান দিল, কিন্তু ফজর আজান দেওয়ার পর সকাল আর হয় না, যত সময় যায় রাত্র আরো গভীর হয়। নবীর কাছে যাইয়া বলে, নবী গো বেলালকে বাদ দিয়ে আজান দেওয়াইলাম, সকাল দিয়ে হয় না। এবার নবী বলে, আল্লাহ ভালো জানে এবার ইন্দিনিং টাইমে সকাল আর হয় না, মানুষ অস্থির হইয়া গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বেলাল রে বাদ দিয়া যারে দিয়া তারা আজান দেওয়াইছে তারা চিল্লাইতে পারবো, সূর্যের মুখ আর দেখবে না, পাখির কলতান আর শুনবে না। ও নবী গো, ও মায়ার নবী, আমার বেলালকে
তাড়াতাড়ি আজান দেওয়ান। বেলাল যতক্ষণ আজান দিবে না ততক্ষণ পর্যন্ত সকালের মুখ আর কেউ দেখবে না। এরপরে আমার বেলালকে দিয়ে আজান দিল। এবার কিচিমিচি করে পাখির কলতান শুরু হয়ে গেল। সকাল বেলার ভোর হয়ে গেল, সূর্য পূর্বাকাশে উদিত হয়ে গেল। এবার মানুষ জিজ্ঞেস করে, নবী গো, আমরা আজান দেওয়াইলাম সকাল হইল না, বেলালে আজান দেওয়ার পরে সকাল হইল। এবার আমার নবী বলে, জগতের মানুষ, আমার বেলাল যখন আজান দেরি আল্লাহর আরশের মধ্যে যাইয়া ধাক্কা লাগে। তার মানে বোঝা গেল কণ্ঠ ভালো হলে চলবে না, ভিতরে দরদ লাগবে, মায়া লাগবে। প্রেম ছাড়া জিকিরের মূল্য নাই, প্রেম ছাড়া দুরুদের কোনো মূল্য নাই, প্রেম ছাড়া ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্যই তো আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই বেলাল এমন ভাবে নবীজিকে রাজি করেছেন। ও বন্ধু বন্ধুরে, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক রাসূল ছিলেন আপনারা হয়তো জানেন না। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, নাই নাই, নবী দুনিয়াতে নাই, নাই নাই, নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। ও বন্ধু, আওয়াজ করবেন না, নীরব থাকেন, আমার দিকে তাকায় থাকেন, কথাটা সাধারণ নয়। যখন আবু বকর বলছে নবী দুনিয়া থেকে উফাত গ্রহণ করেছে, বিদায় হয়ে গেছি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বলবে নবী মারা গেছে, আমি ওমরের তলোয়ার দিয়া তার কল্লা ফালাইয়া দিব। আমার নবী আঙ্গুরে সাইডে যাইতে পারে না। ওই দিক দিয়া হযরতে বেলাল গাট্টি গুট্টি গুল বানাইয়া রওনা হইয়া গেছে। এবার তার সাহাবীরা ডাক দিয়া কই, বেলাল, বেলাল রে, ও বেলাল, নবী চলে গেছে, তুমি আবার বস্তা লইয়া কোথায় চলে যাও? ওই রাস্তার দিকে তাকাইলে এই রাস্তা দিয়ে নবী চলাচল করছে। এখন নবী শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে। আমার নবী যেই রাস্তা দিয়ে দৈনিক মসজিদে নামাজ পড়তে আসছে, ওই রাস্তা দেখলে আমার নবীরে না দেখলে আমি সহ্য করতে পারবো না। যেই মেহরাবে দাঁড়াই আমি আজান দিলাম, পাশে নবী বসে থাকতেন, ওই নবীর না দেখ আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে মদিনা সাইরা দিছে। এই দিক দিয়ে আমার নবীরে দাফনের কাজ শেষ করা হলো, কিন্তু মসজিদে নববীর মধ্যে আজান নাই, বেলালের কণ্ঠে আজান শোনা যায় না। ও বন্ধুরে, এবার সবাই বলে বেলাল কয়, বেলাল কয়। আজকেও আমি ঘরে বসে থেকে ইতিহাসটা দেখলাম, বেলাল অন্য কোনো জায়গা চয়েস করে নাই, বেলাল চলে গেছে দামেস্কে। দামেস্কে যাইয়া একলা 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 দিন কাটাইতেছে। এবার বেলাল কয়, আমার নবীর বিরহ, নবীরে হারানোর ব্যথা সহ্য করতে পারি না। অনেকদিন পর্যন্ত নবী হযরতে বেলাল, ওই বেলাল আর মদিনাতে নাই, দামেস্কের মধ্যে একা একা দিন কাটায়, একা একা রাত কাটায়। ও বন্ধু, ও আমার বাবা, ও বানেশ্বরের বাবা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একদিন রাতের বেলা ঘুমাইলো। ঘুমের ঘরে একদিন আমার নবীর স্বপ্নে দেখে, নবী আয়েশা ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, তুমি কি আমাকে দেখার মনে লই না? বেলাল ঘুম থেকে লাফ মাইরা উঠছে। এই মুহূর্তে বানেশ্বর যদি কেউ আমার নবীর স্বপ্নে দেখে, দুনিয়ার বৌজিফত ভালো লাগবে না, দুনিয়াদারি ভালো লাগবে না, নবীর জন্য মনটা পাগল হয়ে যাবে। বেলাল অনেকদিন পরে যখন আমার নবীরে দেখছে, নবীরে দেখা বেলাল এবার ওই মুহূর্তে ওই দামেস্কে থেকে মুখটারে বানছে, বান্দাদ নীরবে সিবিলে মদিনায় আইসা ঢুকছে। মদিনার মধ্যে কপালটা চেহারা বান্দা, এমন ভাবে তো সচরাচর কেউ ঢুকে না। সবাই বলে আপনি কেডায়, কোনো কথা কয় না। মসজিদে নবীর মেহরাবের দিকে তাকায়, কোনো কথা কয় না। নবী রওজা মুবারকের দিকে তাকায়, কোনো কথা কয় না। এবার মক্কার ওই মদিনার মানুষগুলা কয়, এই লোকটা কেডারে, কোন গুপ্ত চোর আসলো নাকি আবার মুখ বান্দা বান্দা এলাকায় ঢুকছে।
সবার মনে একটা সন্দেহ ঢুকছে। এবার সবাই মিল্লা কয় তুমি কে? কয় আমার পরিচয় আমার জিগাইও না, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যায়। এবার ডাক দিয়ে কয় না না তোমার মুখটা খুলো। এবার ওই বেলালের মুখটা খুললো। খোলার পরে মদিনার মুসল্লিরা কয় তোরা কই রে? আয় আয় আজানের পাখি ধরা পড়ছে, আজানের পাখি ধরা পড়ছে। বেলাল তুমি কোথায় ছিলা? তুমি কোথায় ছিল? যেই বেলালের প্রেমের মধুর সুরে আজান দিলে ফজরের টাইমে ঘুম ভাঙতো, তাহাজ্জুদের টাইমে আজান দিলে ঘুম ভাঙতো, তুমি এতদিন কোথায় ছিলা? কয় আমি মদিনা ছেড়ে চলে গেছিলাম। কই কেন চলে গেছো? কয় যেই দেশে নবী নাই সেই দেশে আমি বেলাল কেমনে নবীরে না দেখে থাকবো, এই জন্য আমি মদিনা ছেড়ে চলে গেছি। আমারে তোমরা চাইরা দাও, আমার আটকায় রাখো না। স্বপ্নে দেখছিলাম নবী আমার ডাকছে, আমি আয়েশা নবীরে হাজিরা দিয়া গেলাম। এখন আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাবো। এবার মুসল্লিরা একের পর এক ভিড় কইরা ফেলাইছে। একজনের ডাক দিয়া বেলাল তুমি থাকো। বেলাল বলে আমি থাকবো না। আরেকজনে বলে বেলাল তুমি যদি না থাকো তাইলে একটা বার ওই আজানটা দিবানি, যেই আজানে আমাদের ঘুম ভাঙতো, একটা বার তুমি আজানটা শোনাইয়া দাও। বেলাল ডাক দিয়া কয় না না আজানে নবীর নাম নিমু, কিন্তু আমার নবীর চোখে না দেখলে আমি শান্তি পাইতাম না। আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না, মদিনায় থাকাও সম্ভব না। দ্বিতীয় আর একটা পক্ষ আইসা কয় তুমি বলতেছো আজান দেওয়ার জন্যে, তুমি বলতেছো বেলাল থাকার জন্যে, আর আমাদের মন বলতেছে তুমি বললেও বেলাল থাকবে না, তোমরা বললেও বেলাল আজান দিবে না। এই মদিনার মধ্যে দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলে যদি বলে বেলাল না থাইকা পারবে না, দুইটা ছেলে যদি অনুরোধ করে বেলাল আজান না দিয়া পারবে না। এবার জিজ্ঞাসা করে যে সেই ছেলে দুইটাকে, এবার ওরা বলতেছে একজন হলো ইমাম হাসান আর একজনে হলো ইমামে হুসাইন। ডাক দিয়া বলে মদিনার সব মানুষ যদি বলো বেলাল মদিনায় থাকো, বেলাল মদিনাতে থাকবে না রে। সবাই মিলে যদি বলো বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিবে না। দুইটা ছেলে যদি আইসা বলে তাইলে বেলাল আজান দিতে পারি। এবার ইমামে হাসান রে আনলেন, ইমামে হুসাইন রে আনলেন। আনার পরে জিজ্ঞাসা করে ও হুসাইন, ও নবীর প্রিয়তম আদরের দুলাল, এই বেলাল নবীর উফাত গ্রহণের পরে চলে গেছে আর আসে নাই, আজকে নবীর স্বপ্ন প্রাপ্ত হইয়া নবী রওজা মোবারক জিয়ারতে এসেছে। আমরা বলছিলাম আজান দেওয়ার জন্য, বেলালে আজান দেয় না। আমরা বলছিলাম বেলাল থাকার জন্য, বেলাল থাকতে রাজি হয় না। ও হুসাইন আপনারা দুইজন যদি বেলালকে অনুরোধ করেন তাইলে হয়তো ওনার মনটা নরম হইতে পারে। এবার হুসাইন এত সুন্দর ভাষায় ডাক দিয়া কয় ও আজানের পাখি, ওই আজানটা দিবেন নি গো যে আজানে ভোর হয়েছিল। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বেলাল কি করে শুনেন, দুইটা চোখের পানি দর দর করে ফালাইয়া দিল। ডাক দিয়া বলে এই মুহূর্তে যদি আমি হাসান হুসাইনের কথা যদি না মানি, আমার নবী বইলা গেছে মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী বলছে হাসান হুসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, এদেরকে কষ্ট দিলে নবী কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায় আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাবে। এবার বেলাল ডাক দিয়া কয় ও নবীর কলিজার টুকরা গো, আপনার দেখা নবী দেখার স্বাদ মিটাইতেছি, আপনাদের কথা কি আমি ফালাইতে পারি? সাথে সাথে দাওয়াত গ্রহণ হয়ে গেছি। আমাকে দাওয়াত করার পরে পোস্টার হয়েছে, রাইট পোস্টার হয়েছে, আমাকে দাওয়াত করার পরে মাইকিং হয়েছে। বেলাল যখন রাজি হয়ে গেছে এলান হয়ে গেছে ওই আজানের পাখি আজকে আজান দিব। তিনি মেহরাবের মধ্যে দাঁড়াইবার আগে সুন্দর করে উজু করতেছেন, সুন্দর করে উজু করতেছেন, সুন্দর করে তিনি উজু করতেছেন। উজু কইরা তিনি আজান দিব। আজকের মাহফিল হয় বাবা বানেশ্বরের বেড়ায়, আজকের মাহফিলে মহিলারাই চিনি, মানে আলাদা প্যান্ডেল আছে নাকি?
আছে না? মা বোনরা আছে তো? এই দেখেন মা বোনরা পুরুষ থেকে বেশি, এরাও ওয়াজ শোনা জায়েজ আছে, এরাও ওয়াজ শোনা। এখন ওরা ওদের জায়গায়, আমরা আমাদের জায়গায়। যেই মাত্র এলান করছে বেলাল আজান দিব, মহিলারা লাইন ধরছে, পুরুষে লাইন ধরছে। আজকের মাহফিলে সবচেয়ে কনিষ্ঠ ওই যে ছোট্ট ছেলেরা, দাঁড়াও, ওই যে ওই যে দাঁড়াও, আইসিনি, এই যে ছোট্ট একটা ছেলে দেখেন, ছোট্ট পোলাপান দেখেন, তার সাথে আর তিনজন গ্রুপ মিলাই বইছে, দেখেন না? তো বেলাল যখন বসো বসো বাবা বসো 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 তুমি বসো, এই বেলাল যখন আজান দিব তখন ছোট বাচ্চারা আলাদা আলাদা একটা গ্রুপ, কেউ গ্রুপ মিলাই চলে না, ও মুরব্বীরা লোকের চলে, যুবক ফুলামানের সাথে চলে, ছোট বাচ্চারা বাচ্চাদের সাথে চলে। এটাই তো সিস্টেম নাকি? বেলাল যখন আজান দিব, যুবকরা আলাদা গ্রুপ, পুরুষ আলাদা গ্রুপ, মহিলারা আলাদা গ্রুপ, আর ছোট্ট বাচ্চাটি আলাদা গ্রুপ। এখন মহিলারা মহিলাদের জায়গায় সুন্দর করে এক জায়গায় বসছে, পুরুষ পুরুষের জায়গায়, আর ছোট্ট বাচ্চাটি কোথাও বসে না। ছোট্ট বাচ্চাটি যাইয়া আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দিচ্ছে। তখন তাদেরকে ডাক দেখে, এই আজান দিব ওখানে মিম্বরে, তোমরা এখানে কিনলে গিয়া? নবীর ইন্তেকালের পরে বেলাল চলে গেছিল, আমরা আম্মা কইছে নবী বেলাল নবীর ইন্তেকালের পর বেলাল চলে গেছিল, নবীর দাফন করছে তো। আর আম্মা আমরা কইছে যে আজকে বেলাল আজান দিব, তো আমরা এখানে আইসি কি লাগিয়া দেখবার লাগিয়া, বেলাল আজান দিলই নবী হয়তো রওজা মুবারক থেকে বাইরে, নবী হয়তো বাইরে আসবে। এখনো হাজিগণ নবী রওজা মুবারকের পাশে গিয়া যখন সালাম দেয়, মনে মনে খেয়াল করে আমরা যে সালাম দিতেছি, নবী মনে হয় রোজার ভিতর থেকে উত্তর লইতেছে, কই আমার নবী রোজা মুবারক থেকে বেরে আসবে। আমরা নবীরে দেখবার লাগে দাঁড়াইছি, জোর কোন সুবহানাল্লাহ কোন কি লিখা, উঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও মধুর সুরে শোনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই, সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, এমন একজন নবী রাশিকি খোঁজে পাওয়া দায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়, বিলাল যখন আজান দিল, নবীর প্রেম সাগরে সাঁতার দিল, বিলাল যখন আজান দিল, নবীর প্রেম সাগরে সাঁতার দিল, মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যা, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়।
বেলালের সুর আজানেতে, নূর নবী প্রেম তার হৃদয়েতে, নূর নবী প্রেমের সাগরে বেলাল হাবুডুবু খাই। আজান দাও রে মধুর সুরে, শুনবার মনে যায়। হাই রে জীবনে কত নবীর নাম জপছি, বানেশ্বরের মানুষ কত নবী নবী কইয়া নবীর ডাকছি। আল্লাহ গো, ওই বেলালের মতো আমরা প্রেমিক বানায় দাও। বেলাল যখন পয়রা গেছে রে বাবা, সব মানুষ তারে বের দিয়া ফালাইছে, মাথার মধ্যে পানি দেওয়া শুরু করছে রে। এবার বেলাল রে ডাক দিয়ে গয়, ও বেলাল, আপনি আপনার শরীরটা এখন কেমন লাগে? বেলাল বলে, জীবনে আমি আজান দিছি, যখন আজান দিছি নবী পাশে বসা ছিল, নবীর দেখা দেখা আজান দিছি রে। আজকে যখন দেখলাম মেহরাবটা খালি রে, আমি আজান দিতেছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কইছি, আমি দেখলাম আমার নবীর নুরানি সুরত লইয়া সামনে দাঁড়ায় রে। পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে বলো, পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে। হায় রে ওই বেলালের মতো পাগল বানাও আমারে, বলো ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াসআল কারনি জুব্বা দিলা তারে, পাগল ছিল ওয়াসআল কারনি জুব্বা দিলা তারে। ওই পাগলের আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, বলো আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল মানসুর হাল্লাস মাওলার প্রেমেতে, ঠিক না বলো? আরে বেটা, অনেকে আমারে কয় ঠান্ডা ভাষায় ওয়াজ করতাম, বেটা পাগল হ, পাগল। আরে পাগল হ, আগে পাগল হ, আগে পাগল হ, আল্লাহর পাগল হ, নবীর পাগল হ, ওলি আল্লাহর পাগল হ। কথা বলেন ঠিক কি না বলেন? পাগল হ, পাগল, পাগল, যা পাগল হ। জিন্দাবাদ জিন্দাবাদ, আমরা সবাই নবীর সেনা, ভাই করি না বুলেট বোমা, ভাই করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা। নবীর আলো ঘরে ঘরে জালো, নবীর আলো ঘরে ঘরে জালো, এই তাকবীর, আল্লাহু আকবার। বাজান, এই মুহূর্তে মাহফিলে নবী আছে না নাই? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? বানেশ্বরের মাহফিলের কবর যদি 100 কবর, 100 না 1 লক্ষ কবরে যদি একই সঙ্গে লাশ দাফন করা হয়, একই সঙ্গে যদি মুর্দারে প্রশ্ন করা হয়, একই টাইমে 1 লক্ষ কবরে, 1 কোটি কবরে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না? না।